আসসালামু আলাইকুম। আমি আসছি একটা অটোমেটিক ট্রান্সফার সুইচ এটা নিয়ে একটু কথা বলতে। অনেকেরই এই সমস্যাটা অনেক হয় যে ট্রান্সফার সুইচ অটোমেটিক ট্রান্সফার হয় না, মাঝে মাঝে হ্যাং হয়। তো এটা মূলত কারণ হতে পারে দুই রকম কারণ হয়। সেটা হচ্ছে, একরকম হচ্ছে যদি আমার কন্ট্রোল সিস্টেমে কোনো ফল করে, রিলে, টাইমার, মানে আদার্স কন্ট্রোল সিস্টেম যদি কোনো ফলো করে। আমি একটু দেখাতে চাই যে এটা হচ্ছে, এই যে এখানে অনেক টাইমার এবং রিলে আছে, যে কন্ট্রোল সিস্টেম, এই সিস্টেমটাতে যদি অনেক সময় ফল করে সেক্ষেত্রে এরকম হয়। আরেকটা হওয়ার কারণ হইতেছে, কারণ যেহেতু আমার এটিএস এটা ইন্টারলক করা থাকে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইন্টারলক আর একটা হচ্ছে মেকানিক্যাল ইন্টারলক। এটা হচ্ছে মেকানিক্যাল ইন্টারলক। দুটো এসিবিতে মেকানিক্যাল ইন্টারলক করে দেওয়া হয়েছে। তা অনেক সময় মেকানিক্যাল ইন্টারলকটা সমস্যা করে, কারণ আমরা তো শুধু চালাই, এগুলো মাঝে মাঝে মেনটেনেন্স করতে হয়। মেনটেনেন্স না করার ফলে অনেক সময় আছে এগুলোর ভিতরে বালুকণা ঢুকে যায়, স্প্রিং ঠিকমতো কাজ করে না, যার কারণে মেকানিক্যাল ইন্টারলক কাজ করতে পারে না, হ্যাং হয়ে থাকে। মূলত এটা কিন্তু একটা বড় একটা সমস্যা। তো আজকে এই পর্যন্তই। আসলে আমার যেটা বলার ছিল যে অনেক সময় আছে এটিএসে কাজ করে না, হ্যাং হয়ে থাকে, সেটা মূলত আমি একটু দেখাইতে চাইতেছি। ইনশাল্লাহ এরকম অনেক ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসব। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।